হাই বন্ধুরা, আমি তোমাদের পিঙ্কি। আজকের আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাওয়া। তার আগে আমার এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার চ্যানেলটা খুব সহজে পাওয়া যায়। তো চলো কথা না বাড়িয়ে কি আজকে রেসিপি সেটা জেনে নেওয়া যাক। আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ঝোল। তো ইলিশ মাছ আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি, তাই না? তো এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার খুব প্রিয় রান্না। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার জন্য আমার লাগছে কাঁচা লঙ্কা, বেগুন আলু, আর নুন, হলুদ, আর কালো জিরে, সর্ষের তেল। আর এর থেকে বেশি কিছু আমার লাগছে না। তো মাছটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম। তারপরে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি। আর তার আগে বলে রাখি যে যা মশলা ব্যবহার করার আমি এইখানেই কিন্তু একবারেই ব্যবহার করব, আর নেব না, শুধু নুনটা বাদে। নুনটা তো আমাকে স্বাদ দেখতেই হবে না, স্বাদ দিয়ে তো নামাতে হবে। তো আমি একে একে সব মশলা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেবো মাছের সঙ্গে। নিয়ে কড়াইতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পরে এই মাছগুলো মিক্স করে নিয়েছিলাম, খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ। সব মশলাগুলো যাতে মাছের সঙ্গে লেগে যায়, মানে খুব সুন্দর করে দিয়ে কড়াতে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে সাজিয়ে দেবো একে একে। দিয়ে বেগুন আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো তার আগে একটা কথা বলে রাখি, এখন কিন্তু খুন্তি আমি ব্যবহার করব না, খুন্তি ব্যবহার করা যাবে না। তো তার জন্য তোমার যেটাতে সুবিধা হবে, আমার কাপড় দিয়ে সুবিধা হয়েছে তাই আমি কাপড় দিয়ে ধরেছিলাম। তোমাদের যদি সাঁড়াশি দিয়ে সুবিধা হয় তোমরা সাঁড়াশি দিয়ে ধরো। তো আমি ভিডিওটা না বাড়ানোর জন্য এইটুকু দেখালাম, কিন্তু মশলাটা খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। তারপরে বুঝে নেবে কষানো হয়ে গেছে, তখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বেগুন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো যদি আমার রান্না ভালো লেগে থাকে তো আমার পাশে থেকেও লাইক কমেন্ট করো। আর আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। বাই।